প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। সাফিক্স প্রিফিক্সের আজকের আলোচনায় আমরা পজিশন অফ অ্যাডভার্ব ইন সেন্টেন্স, একটা বাক্যে অ্যাডভার্বের অবস্থান পড়ব। একটা বাক্যে অ্যাডভার্বের অবস্থানের পজিশন নাম্বার 1, সাবজেক্টের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এটা আমরা লিখি সাবজেক্ট, সাবজেক্টের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। এটার শর্টকাটটা এরকম হবে যে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে বাকি কিছু। তো আমরা এখন এই বিষয়টার উপরে একটা বাক্য দেখব। ফর এক্সাম্পল, তো অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ একটা বাক্যের শুরুতে যদি সাফিক্স প্রিফিক্সের শুরুতে যদি শূন্যস্থান পূরণ থাকে এবং তারপরে আমরা একটা শব্দ দিই রিসেন্ট। দ্য পিএম মিন্স প্রাইম মিনিস্টার হ্যাজ ভিজিটেড দ্য এরিয়া। সাম্প্রতিক সময়ে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী এলাকাটি পরিদর্শন করেছে। তাহলে এখন আমরা এই বাক্যটা সঠিক সাফিক্স প্রিফিক্স বসাবো। তো আমরা একটু ভালোভাবে দেখি, এখানে লেখা আছে দ্য পিএম হলো সাবজেক্ট আর ভার্ব হলো হ্যাজ ভিজিটেড, তার মানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। তো বাক্যটা শুরু করতে বলছে এরকম। তো আমরা সাবজেক্টের শুরুতে অ্যাডভার্ব বসিয়ে দেব। এখানে রিসেন্ট শব্দটা অর্থাৎ সম্প্রতি, এটা একটা সময়বাচক শব্দ। ভিজিটেড, হ্যাজ ভিজিটেড, ভ্রমণ করেছে। কখন ভ্রমণ করেছে? সম্প্রতি। তাহলে রিসেন্ট শব্দটার আমরা কি করব? অ্যাডজেক্টিভ করে দিব রিসেন্টলি, বড় হাতে লিখতে হবে, RECENTLY। রিসেন্টলি দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ভিজিটেড দ্য এরিয়া। তো আমরা আরেকটা বাক্য দেখি। যেমন একটা শূন্যস্থান পূরণ দেওয়া থাকলো, তারপরে ধরো লেখা আছে ইয়েস দে মিট মি। তাহলে এখন এখানে সঠিক কি হবে? আচ্ছা, ইয়েস দে মিট মি, তাহলে তারা মিট দেখা করেছিল, মি আমার সাথে দেখা করেছিল। কখন? গতকাল। তাহলে আমরা বলবো ইয়েস্টারডে। এভাবে আমরা সাবজেক্টের শুরুতে অ্যাডভার্ব বসাতে পারি। এরপর আমরা চলে যাব পজিশন নাম্বার 2। পজিশন নাম্বার 2, সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এটা আমরা শর্টকাট এভাবে বলতে পারি যে প্রথমে একটা বাক্য থাকবে প্লাস ভার্ব প্লাস আরও কিছু ওয়ার্ড বা শব্দ থাকবে,
তারপরে আমরা সেন্টেন্সের একদম শেষে অ্যাডভার্ব বসাতে পারি। তার বাক্যের শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে, সাবজেক্টের শুরুতে, এবং বাক্যের শেষেও অ্যাডভার্ব বসতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল দেখার আগে আমরা এর আরেকটা স্ট্রাকচার দেখি, আরো দুইটা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার নাম্বার 1, সেটা কেমন? সেটা হলো সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না, অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব, এইভাবে আর কি শেষে থাকে। আরেকটা দেখো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, তারপরে অ্যাডভার্ব। তাহলে এই দুইটা অর্থাৎ সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসতে পারে, সেই রকম দুইটা বিষয় হলো ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব হতে পারে, আবার ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, তারপরে অ্যাডভার্ব থাকবে। এভাবে তুমি মনে রাখবে। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দিই। তো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা এরকম, ধরো হি জাম্পড, JUMPED, হি জাম্পড। তারপরে আমরা একটা শূন্যস্থান পূরণ দিয়ে দিব এবং সেখানে একটা শব্দ দিয়ে রাখি। শব্দটা ধরো অ্যাবসোলুট, অ্যাবসোলুট। তো দেখো, সাবজেক্ট হি জাম্পড, ইনট্রানজিটিভ ভার্ব। কারণ ইনট্রানজিটিভ ভার্ব কেন বলা হলো? কারণ এই ভার্বের পরে কি নেই? অবজেক্ট নেই। আমাদের একটা শব্দ দেওয়া আছে, হি জাম্পড, সে লাফ দিয়েছিল। কেমন ভাবে লাফ দিয়েছিল? অ্যাবসোলুট, নিশ্চিতভাবে। তাহলে অ্যাবসোলুট শব্দটার অ্যাডভার্ব করে দিতে হবে। তাহলে এটার অ্যাডভার্বটা হলো অ্যাবসোলুটলি, অ্যালয় যুক্ত হবে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের কি নেই? অবজেক্ট বা কর্ম নেই। আর যে ভার্বের কর্ম আছে, মানে যে ভার্বের পরে অবজেক্ট আছে, সেগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। আচ্ছা, তো আমরা আরেকটা বাক্য দিই। দে থিঙ্ক ইট, দে থিঙ্ক ইট, তারপরে শূন্যস্থান পূরণ দিয়ে দিই। তারপরে ধরো একটা ভার্ব দিলাম, একটা শব্দ ওয়াইজ। দে থিঙ্ক, দে থিঙ্ক ইট ওয়াইজ। তো এখানে দেখো, এই যে সাবজেক্ট, এই যে দেখো সাবজেক্ট, তারপরে ট্রানজিটিভ ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্ব, কেন থিঙ্কে ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছে? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে। এই যে অবজেক্ট হলো ইট, তারপরে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। ওয়াইজের অ্যাডভার্ব হলো ওয়াইজলি, ওয়াইজলি। তারা এটিকে বুদ্ধিদীপ্তভাবে ভাবে, খুব জ্ঞানের সাথে জিনিসটাকে ভেবেছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাই পজিশন নাম্বার 3। তাহলে আমরা পজিশন নাম্বার 1 পড়লাম যে সাবজেক্টের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। আবার আমরা পড়লাম পজিশন নাম্বার 2 যে সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসতে পারে। তো সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসে কি? ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে, আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব বসে। এরপরে আমরা চলে যাই পজিশন নাম্বার 3। পজিশন নাম্বার 3 তে বলা আছে মেইন ভার্বের আগে
অ্যাডভার্ব বসে, মেইন ভার্ব এর আগে অ্যাডভার্ব বসে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু কথা আছে, তবে অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব থাকলেও অ্যাডভার্বের অবস্থান হয়। আচ্ছা, কথাটা একটু লিখে দিই। মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসে, তবে অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব থাকলেও অ্যাডভার্বের অবস্থান হয়। অ্যাডভার্ব এর এটার উপরে আমরা শর্টকাটটা কি লিখতে পারি? এটার শর্টকাটটা এভাবে লিখতে পারি। তো আমরা এই বিষয়ের উপরে শর্টকাটটা দেখি। শর্টকাটটা হলো অক্সিলারি ভার্ব AU XILIERY, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এই বিষয়টার উপরে অ্যাডভার্ব, তারপরে হলো মেইন ভার্ব, সরি দুইবার হয়ে গেছে, মেইন ভার্ব, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেখি আমরা। যেমন লিখতে পারি, দে শূন্যস্থান পূরণ FINAL ফাইনাল meet us to solve the problem. Answer. আচ্ছা, দে তারা ফাইনাল শেষে বা অবশেষে সমস্যাটি মিট আস আমাদের সাথে দেখা করেছিল, টু সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধানের জন্য আমাদের সাথে দেখা করেছিল। তাহলে আমরা এখানে যেটা বলতেছি সেটা হলো, একটা বাক্যে মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে। এখানে হবে তে মিট মানে দেখা করেছিল, আস আমাদের সাথে, টু সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করার জন্য তারা অবশেষে। তাহলে এখানে দেখো মেইন ভার্বের আগে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এই যে ফাইনাল শব্দটা, এই ফাইনাল শব্দটার অ্যাডভার্ব আমাদের জানতে হবে। ফাইনাল শব্দটার অ্যাডভার্ব হলো ফাইনালি, ফাইনাল আরেকটা এল তারপরে ওয়াই, তারা অবশেষে সমস্যাটি সমাধানের জন্য আমাদের সাথে দেখা করেছিল। তারপরে আমরা আরেকটা বাক্য লিখি, শি ওয়েজ অ্যাভয়েড গসিপিং। অ্যান্সার। আচ্ছা, এই বাক্যটা কি বলছে? এই বাক্যটা বলছে সে সর্বদাই অ্যাভয়েড অথবা বর্জন করে গসিপিং খুশগল্প। তাহলে সর্বদা বা সবসময়, এটা কি হবে? হ্যাঁ, অলওয়েজ হবে। এই ওয়েজ শব্দটা এটার সাথে কি যুক্ত হবে? এল, অলওয়েজ। সে সবসময় আমাদের সাথে কি করে? খুশগল্প করে।
আচ্ছা, তারপরে আমরা শিখি পজিশন নাম্বার 4। পজিশন নাম্বার 4, পজিশন নাম্বার 4 এটা এরকম হবে, অ্যাডভার্ব আরেকটি, অ্যাডভার্ব আরেকটি, অ্যাডভার্ব অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্ব এর পূর্বে বসতে পারে, এর পূর্বে বসতে পারে। তাহলে এটার শর্টকাটটা কি? শর্টকাটগুলো মুখস্থ রাখবে। শর্টকাট হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের পূর্বেও অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। অ্যাডভার্ব যেমন ভার্বকে বিশেষিত করে, অ্যাডভার্ব তেমনি অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। তো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা বলতে পারি দ্য প্লেয়ার রানস, খেলোয়াড়টি রানস দৌড়ায়, তারপরে শূন্যস্থান পূরণ দিয়ে দিই, তারপর একটা শব্দ দিই ভেরি। ফাস্ট। আচ্ছা, দ্য প্লেয়ার রানস, খেলোয়াড়টি দৌড়ায়, ভেরিয়াস ফাস্ট। তাহলে আমাদের বলতে হবে যে খেলোয়াড়টি খুব দ্রুত দৌড়ায়, খুব দ্রুত। এই যে ফাস্ট মানে দ্রুত, কেমন দ্রুত? খুব দ্রুত। তাহলে এই যে অ্যাডভার্ব দেখতেছো, এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের পূর্বেও কি হতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই যে ভেরিয়াস, এটা তো অ্যাডজেক্টিভ আছে, এটাকে আমরা এখন একটা অ্যাডভার্ব বানিয়ে ফেলবো। এটার অ্যাডভার্ব হলো ভেরি। দ্য প্লেয়ার রানস ভেরি ফাস্ট, এটাকেই বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। আরেকটা উদাহরণ দেখো, হি রানস হিজ বিজনেস, হি রানস হিজ বিজনেস। তারপরে আমরা একটা শূন্যস্থান পূরণ দেব, এক্সট্রিম, EXTREME, ওয়েল। হি রানস হিজ বিজনেস, সে তার ব্যবসাটা কি করে? পরিচালনা করে। রানস, এখানে রানস মানে কিন্তু দৌড়ানো না। সে রানস পরিচালনা করে, হিজ বিজনেস তার ব্যবসাটা পরিচালনা করে, ওয়েল ভালোভাবে। তাহলে এই যে ভালো, এটাই তো অ্যাডভার্ব। এখন কেমন ভালো? এখানে বলতে হবে যে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত। তাহলে এই যে এক্সট্রিম শব্দটা, এটার অ্যাডভার্ব লিখে দিতে হবে, এক্সট্রিমলি, EXTREMELY, এক্সট্রিমলি। সে তার ব্যবসাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে। তাহলে আমরা দেখলাম 4 নম্বর নিয়মে দেখলাম যে অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে। তাহলে ফার্স্ট, এটা অ্যাডভার্ব, দ্রুত, কেমন দ্রুত? খুব দ্রুত। তাহলে ভেরিয়াসকে বলতে হবে ভেরি, ওয়েল ভালো, কেমন ভালো? এক্সট্রিমলি অত্যন্ত ভালো। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই পজিশন নাম্বার 5। পজিশন নাম্বার 5, অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। লিখব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটার ফার্স্ট নাম্বার রুলসটা হলো অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভ এর পূর্বে বসতে পারে। এটা শর্টকাট জেনে নাও, SHORT,
শর্টকাট। এটা শর্টকাটটা কি? এটা শর্টকাটটা হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বিশেষিত করার জন্য অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। তাহলে অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বেও অ্যাডভার্ব বসতে পারে। এইভাবে আমাদের আলোচনাটা হচ্ছে। তা আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, যেমন ধরো আমরা লিখলাম হি ইজ, একটা শূন্যস্থান পূরণ দেব, একটা শব্দ দেব কমপ্লিট, তারপরে এখানে এক্সাইটেড, EXCITED। হ্যাঁ, তোমরা এর আগে জানছো যে বি ভার্বের পরে, এই যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। এখন অ্যাডজেক্টিভেরও যদি আগে যদি শূন্যস্থান পূরণ থাকে, তাহলে সেইখানে আমরা কি করব? এই অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করবে অ্যাডভার্ব শব্দটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে কথাটা দাঁড়াচ্ছে যে সে সম্পূর্ণরূপে উত্তেজিত। হি ইজ সম্পূর্ণরূপে এক্সাইটেড, উত্তেজিত। তাহলে কমপ্লিট শব্দটার অ্যাডভার্ব ফর্ম হলো কমপ্লিটলি। তাহলে কমপ্লিটলি বানানটা হলো COMPLETELY। হ্যাঁ, LY যুক্ত হবে। এই যে কমপ্লিট বানান, এই কমপ্লিট বানানটার সাথে শুধু কি যুক্ত হবে? LY যুক্ত হবে, কমপ্লিটলি। এরপরে ধরো আমরা আরেকটা বাক্য লিখি, দে আর একটা শূন্যস্থান পূরণ নেব, তারপরে একটা শব্দ নেই আনওয়াইজ, তারপরে ফুলিশ, FOOLISH, বোকা। আচ্ছা, তাহলে দেখো ফুলিশ বোকা কাকে বিশেষিত করতেছে? দেকে বিশেষিত করতেছে, যে দে তারা বোকা। তার মানে দের এখানে খারাপ একটা গুণই, বোকা, খারাপ গুণ প্রকাশ পাচ্ছে। নাউন বা প্রনাউনকে বিশেষিত করার কাজ হলো অ্যাডজেক্টিভের। এখন অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে কে? অ্যাডভার্ব। তাহলে আমরা এটাকে বলবো আনওয়াইজলি। তারা সুবিবেচনাহীনভাবেই নির্বোধ। তো শিক্ষার্থীরা, আমাদের সাফিক্স প্রিফিক্সের খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে বেশিরভাগ আমরা দেখতে পাই যে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, এরকম পরিবর্তনটাই বেশি। তো আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে যেগুলো, সেগুলো হলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমাদের এই আলোচনাগুলো শেষ করার পরে আমরা আগামীকাল খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দের সাফিক্স প্রিফিক্সগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি হলো পজিশন অফ নাউন, তারপরে পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স, পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, আর আজকে আলোচনা করলাম পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখবে, দেখে তোমাদের নোট খাতায় তুলে নিবে। তো আমরা আগামীকাল এই সাফিক্স প্রিফিক্স বিগত সালের বোর্ডে যে শব্দগুলো বেশি বেশি এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করার এবং মুখস্থ করে রাখার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।